সম্মুখেই লোকসভা ভোট। লোকসভা ভোটের দোরগোড়ায় বঙ্গ বিজেপির সাংগঠনিক হাল অত্যন্ত বেহাল। এই নিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা অত্যন্ত অখুশি। দোরগোড়ায় যখন লোকসভা ভোট, বঙ্গে ক্রমশ আনাগোনা বাড়িয়েছেন শাহ নাড্ডারা। মিটিং মিছিল হচ্ছে, কিন্তু বাংলায় পদ্মের দোসা নিয়ে কিছুতেই খুশি হচ্ছেন না কেন্দ্রীয় পর্যবেক্ষক। গত ১.৫ বছর বাংলায় বিজেপির ইনচার্জ হিসেবে কাজ করা কেন্দ্রীয় নেতা মঙ্গল পাণ্ডে সাফ বলেছেন, ২৪-এর জন্য এখনও প্রস্তুত নয় বঙ্গ বিজেপি। সোমবার নিউটাউনের এক হোটেলে লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক এমনই মন্তব্য করেন। কেবল তিনিই নন, বুথ পর্যায়ে পার্টির শক্তি নিয়ে খোদ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখন সংশয়ে। মনে করা হচ্ছে ভোটের মুখে আবারও বঙ্গ বিজেপির সাংগঠনিক দৈন্যদশা প্রকাশ্যেই চলে এলো। জানা গিয়েছে ওই বৈঠকে দাবি করা হয় বাংলার ৬২,২৮১টি বুথে অন্তত একজন করে বিজেপি কর্মী আছেন। এই তথ্য শুনে রাজ্য সভাপতি জানতে চান, কর্মীর পরিসংখ্যান কি সশরীরে পরখ করা হয়েছে? রাজ্য নেতাদের উদ্দেশ্যে মঙ্গল পাণ্ডে বলেন, প্রস্তুতিতে খামতি রয়েছে। পরিকল্পনা না করলে লোকসভা ভোটে কাঙ্ক্ষিত আসনে জয় অধরাই থেকে যাবে। রাজ্যের শীর্ষ নেতাদের একাংশের সঙ্গে জেলা সভাপতিদের আঁতাত নিয়েও বৈঠকে সরব ছিলেন বিজেপির পর্যবেক্ষক। পরবর্তী প্রতিবেদনে তুলে ধরব ২০২৪-এর লোকসভা ভোটের নিরিখে পশ্চিমবঙ্গের ঘাটাল লোকসভা একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র এবং সেই লোকসভা কেন্দ্রের যোগ্যতম প্রার্থী হিসেবে বিজেপির পক্ষ থেকে এবং তৃণমূলের পক্ষ থেকে যোগ্যতম প্রার্থী হিসেবে কাকে বা কোন শ্রেণীর মানুষকে, কোন শ্রেণীর ব্যক্তিকে এবার টিকিট দেওয়া যেতে পারে এবং ঘাটালের এখনও পর্যন্ত যারা টিকিট পাবেন কে বা কারা, সেই নিয়ে আসবো বিস্তারিত আলোচনায়। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।